আজ জ্বালানি নিরাপত্তা দিবস। তেল, গ্যাস, বিদ্যুৎ সব মিলিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ জোর দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। তবে জ্বালানি বিশেষজ্ঞদের মতে সরকারের কথা ও কাজে মিল নেই। ফলে দেশের জ্বালানি নিরাপত্তা ঠিক কবে নিশ্চিত হবে তা নিয়েও সংশয় আছে তাদের। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। Unfortunately exploited hundreds of years by the foreign powers. 1975 সালের 9ই আগস্ট শেল কোম্পানির কাছ থেকে 5টি গ্যাস ক্ষেত্র কিনে নিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার। সেখান থেকেই শুরু হয় দেশের জ্বালানি খাতের অগ্রযাত্রা। দিনটিকে এখন পালন করা হয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে। এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে পেট্রোবাংলা। সেখানে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তুলে ধরেন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা। গ্যাসের যে সম্পদ আছে সেগুলো কমে আসতেছে, সেজন্য আমরা বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছি। যেমন একদিকে যেমন আমাদের স্থলভাগে গ্যাস আহরণ ত্বরান্বিত করেছি, সমুদ্রভাগেও আমরা আমাদের অন্বেষণ ত্বরান্বিত করেছি, বিদেশ থেকে আমাদের গ্যাস আমদানি করা সেটারও ব্যবস্থা নিয়েছি। আমাদের এনার্জি সিকিউর করার জন্য আমরা মাল্টি ফুয়েল অ্যারেঞ্জমেন্ট রেখেছি। আমরা যেটা করেছি, আমরা একটা মাস্টার প্ল্যান করে ফেলছি বিদ্যুতের ক্ষেত্রে। আমরা গ্যাস সেক্টরে কোনোদিন মাস্টার প্ল্যান করা হয়নি। ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সিংয়ে আমরা একটা কনসালটেন্ট হায়ার করেছি, যে কিনা আমাদের আগামী দিনের একটা রোড ম্যাপ তৈরি করে দিবে গ্যাস সেক্টর মাস্টার প্ল্যানে, ম্যানেজমেন্ট মাস্টার প্ল্যান। আচ্ছা, এখন এটা পেলে পরে আমরা বুঝতে পারবো যে আমরা কোথায় আছি, আমাদের কি করা উচিত। তবে এখনও 2010 সালের মতো জরুরিভাবে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা, 8 বছরেও কয়লাভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র না আসা, বছর বছর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রসঙ্গ তুলে ধরে এই খাতের কর্তা ব্যক্তিদের কথা ও কাজে মিল পাচ্ছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। যাদের হাতে রাষ্ট্র ইনস্টিটিউশনালি জ্বালানি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে, যারা জ্বালানি নিরাপত্তা দিয়ে দায়বদ্ধ, তারা যখন জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে, তাদের কথা এবং কাজ দেখে আমার মনে হয় যে তারা জ্বালানি নিরাপত্তা জিনিসটাই বোঝে কিনা আমার সংশয় আছে। গ্যাস আবিষ্কার করা, এটাতে যদি ব্যর্থ হয়, এটাতে যদি জোর না দেয়, তাহলে আমি মনে করি আমাদের যে প্রাইমারি এনার্জিতে সাংঘাতিক রকমের একটা ক্রাইসিস থাকবে। জ্বালানির দাম অত্যন্ত বেড়ে যাবে। 2030-এর যেসব লক্ষ্যমাত্রা সরকার সেট করেছে, এগুলা অ্যাচিভ করা আমি মনে করি অত্যন্ত কষ্টকর হবে। 8-10 বছর পর দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প মূল্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে জোর দিতেও সরকারের প্রতি তাগিদ তাদের। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।